নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুন 2026, রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুন 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের জুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের ঠিক দ্বাদশতম রাশি এবং শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে রবি, মঙ্গল এবং চন্দ্র শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র অশুভকারক গ্রহ। এবং ঠিক এই মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ হয় এবং বুধ নিচস্থ হয়। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই কিন্তু চলে আসবো রাশিভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে এই মাসের ক্ষেত্রে, সেই মতো কিন্তু ফলটা উঠে আসবেই। দেখুন, আপনাদের রাশিভাবে শনিদেবের অবস্থান, যা শনির সারসাথী আপনাদের চলছে, কিন্তু শনি যেহেতু রেবতী নক্ষত্রে অবস্থান করছে, যেটি বুধের নক্ষত্রে, শনির সঙ্গে বুধের সম্পর্ক ভালো এবং বুধ এই মাসের ক্ষেত্রে আপনাদের ঠিক চতুর্থভাবে কেন্দ্রভাবে অবস্থান করবে 22 তারিখ পর্যন্ত। তারপরে পঞ্চমভাবে রাশিপতির সঙ্গে যুক্ত হবে, যা শনিদেবও এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু শুভ প্রভাব বিস্তার ঘটাবে। তাছাড়া বৃহস্পতি আপনাদের রাশিপতি গ্রহ এবং কর্মপতি গ্রহ, যা পঞ্চমভাবে অবস্থান করতে চলেছে তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায়। এবং পঞ্চমভাবে বৃহস্পতি এমনিতেই শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায়, অত্যন্ত শুভ ফল নিয়ে আসে। এবং যেহেতু রাশি ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ভাগ্য ভাবের উপর দৃষ্টি দেবে, মানে আপনাদের রাশিপতি বৃহস্পতি 1, 5, 9-এর নির্দেশক হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। 1, 5, 9 একাদশ ভাবের উপর দৃষ্টি দেওয়ার কারণে আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব অতি অবশ্যই প্রদান করবে। এবং বৃহস্পতিও শনিদেবের যে সাড়ে-সাতির প্রকোপ, আপনাদের হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটবে যতদিন বৃহস্পতি এই জায়গায় অবস্থান করবে। কর্মক্ষেত্রে যেহেতু কর্মপতি গ্রহ, কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হবেন এবং পদোন্নতি এবং বিশেষ করে আপনার মাইনে বাড়াতে পারে এবং বসের সাথে আপনার মধুর সম্পর্ক কিন্তু এই বৃহস্পতি তৈরি করবে। ব্যবসা বাণিজ্যের পরিধি আপনার বাড়ানোর যদি ইচ্ছে থাকে, এই সময় কিন্তু বারবার সম্ভাবনাও কিন্তু নিয়ে আসবে এবং তার জন্য অত্যন্ত শুভ প্রভাব কিন্তু এই বৃহস্পতি বিস্তার ঘটাবে। এবং বৃহস্পতি যেহেতু জ্ঞানের কারক গ্রহ, তাই ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু প্রভাব বিস্তার ঘটাবেই, কারণ পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ। সেই কারণে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বা ইন্টারভিউয়ের জন্য সময়টি আপনাদের অত্যন্ত শুভ প্রভাব সৃষ্টি করবে। তার সঙ্গে সঙ্গে সাড়ে-সাতির প্রভাবও কিন্তু হ্রাস ঘটবে। এবং সবথেকে বিশেষ করে পঞ্চমভাবে অবস্থান, যা আপনাদের ক্ষেত্রে অর্থভাব হচ্ছে, দ্বিতীয় ভাব হচ্ছে মেষ রাশি। মেষ রাশিতে মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গল যেহেতু আপনাদের ভাগ্যপতি গ্রহ, মঙ্গল শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে, মঙ্গল এখানে অবস্থান করলেও মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনাদের রাশিপতি এবং পঞ্চম ভাবের উপরে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের উপরে থাকবে, নবম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে, যা মঙ্গল এখানে যতদিন অবস্থান করবে 20 তারিখ পর্যন্ত, যে আচমকা অর্থনৈতিক বা আর্থিক সাফল্য নিয়ে আসতে পারে এবং যাবতীয় বিষয়ে চমক আপনাকে পেতে সাহায্য করবে। কারণ বৃহস্পতিও পঞ্চমভাবে অবস্থান করছে। পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি। যারা এই সময় মীন রাশি জাতক জাতিকারা শেয়ার ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু লাভবান অতি অবশ্যই প্রদান করবে।
এবং অষ্টম পতিকে নিয়ে বৃহস্পতি অবস্থান করবে পুরো মাস জুড়ে 9 তারিখ থেকে, যা বিশেষ করে সফলতা কিন্তু আচমকা বা অকস্মাৎ আপনাদের কিন্তু ঘটাতে পারে, হঠাৎ প্রাপ্তির যোগ সৃষ্টি করতে পারে। কারণ এই জায়গায় অর্থপতি মঙ্গলে অর্থভাবে অবস্থান 20 তারিখ পর্যন্ত, তারপরে তৃতীয়ভাবে প্রবেশ করবে। তৃতীয়ভাবে মঙ্গলও কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায় এবং অর্থনৈতিক উন্নতি সফলতা এই জায়গায় অর্থপতি গ্রহ যখন নিজের ঘরে বসছে প্রদান করবেই। রাশিপতি পঞ্চম ভাবে তুঙ্গস্থ অবস্থায় একাদশ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং মঙ্গলের দৃষ্টিও কিন্তু পুরো মাত্রায় বৃহস্পতির উপর প্রদান করবে, যা অষ্টম ভাবের উপরে প্রদান করবে। 2, 5, 8 একাদশ ভাবের নির্দেশক হওয়ার কারণেই আচমকা বা হঠাৎ অকস্মাৎভাবে আপনাদের বড় অঙ্কের অর্থ প্রাপ্তির যোগও কিন্তু সৃষ্টি করতে পারে, মোটা অঙ্কের অর্থ প্রাপ্তিও যোগও সৃষ্টি করতে পারে। বৃহস্পতি আচমকাই আপনাকে অর্থের জায়গাটাকে সাপোর্ট করবে, যেটা লটারি হতে পারে, শেয়ার ট্রেডিং হতে পারে, পৈতৃক ব্যবসা থেকে হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে হতে পারে, বিমা থেকে হতে পারে। অকস্মাৎ লাভ ঘটার সম্ভাবনা এই মাসে কিন্তু আপনাদের থাকছেই। এবং এই গ্রহগুলি যে নক্ষত্রের মাধ্যমে এই মাসটি আপনাদের অবস্থান করছে, যা ফল উঠে আসার সম্ভাবনা, সেটাই আমি আপনাদেরকে তুলে ধরছি। যে আর্থিক দিক দিয়ে ভালো হবে, সম্মান এবং শ্রদ্ধা লাভ আপনার ঘটবে এবং কথাবার্তার মধ্যে কিছুটা রূঢ় ভাব থাকবে, যেহেতু মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে। এবং উপদেষ্টামূলক কাজকর্মে আপনাকে সফলতা বেশি রয়েছে এবং রাজনীতির মধ্যে যারা রয়েছেন রাজনীতির দিকটাও কিন্তু ভালো হবে। বাড়ির নিকটেই চাকরি বা ব্যবসার সূচনা কিন্তু আপনার হতে পারে। হাতের কাজে বা কারিগরি বিদ্যায় দক্ষতা লাভ ঘটবে, তবে হাতে ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। তবে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ রবিও তৃতীয়ভাবে মাসের প্রথম 15 দিন কিন্তু অবস্থান করবে। তৃতীয়ভাবে গোচরে রবিও কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, তারপরে চতুর্থভাবে প্রবেশ করবে ঠিক 15 তারিখের পর থেকে। তবে বৃহস্পতি রাশিপতি আপনাদের পূর্ণ সাপোর্ট কিন্তু করবেই। এরপরে চলে আসছি শিক্ষাক্ষেত্রে। দেখুন, আপনাদের চতুর্থ ভাব হচ্ছে মিথুন রাশি, যেখানে বুদ্ধির কারক গ্রহ বুধ অবস্থান করবে। শুক্র 9 তারিখ পর্যন্ত 8 তারিখ পর্যন্ত অবস্থান করবে। 9 তারিখে প্রবেশ করবে পঞ্চম ভাবে। পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ, প্রাথমিক শিক্ষাটা হচ্ছে চতুর্থ ভাব। এবং আপনাদের নবম ভাব হচ্ছে বৃশ্চিক রাশি, যেটি শিক্ষাক্ষেত্রে প্রাথমিক বা উচ্চশিক্ষায় সফলতা, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সুবর্ণ সময় বর্তমানে কিন্তু রয়েছে। এবং সবথেকে বৃহস্পতি যতদিন কর্কট রাশিতে অবস্থান করবে, বুদ্ধিমত্তার বিকাশ এবং মনোযোগ কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে, জ্ঞানের জায়গাটা কিন্তু বাড়াবে। এক কথায় শিক্ষাক্ষেত্রে সুবর্ণ সময় বা সফলতা কিন্তু অতি অবশ্যই আপনারা পাচ্ছেন। এবং যারা বিশেষ করে গবেষণা কাজকর্মের সঙ্গে যুক্ত বা গবেষণামূলক পড়াশোনার সঙ্গে যুক্ত বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছেন, যদি পরীক্ষায় যতদিন বৃহস্পতি এখানে অবস্থান করবে সফলতা নিয়ে আসবে। স্কুল কলেজে সফলতা পাবেন, ইন্টারভিউ যদি কিছু থাকে সেখানেও কিন্তু সফলতা কিন্তু বৃহস্পতি প্রদান করবেই। কারণ বৃহস্পতি এমনিতে কর্মপতি গ্রহ, এখানে ভাগ্য ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে এবং একাদশ এবং রাশি ভাবের উপর পূর্ণ দৃষ্টি প্রদান করবে। প্রেম ও দাম্পত্য জীবন, দেখুন প্রেমের ক্ষেত্রে পঞ্চম ভাবে বৃহস্পতি এবং প্রেমের কারক গ্রহ শুক্রকে নিয়ে অবস্থান করবে মাস জুড়ে, যেটি প্রেমের ক্ষেত্রে রোমান্স এবং প্রেমের গভীরতা বাড়িয়ে তুলবে, পরিপক্কতা নিয়ে আসবে এবং নতুন প্রেমের আগমনও কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটবে। এমনকি পুরনো প্রেমে ভুল বুঝাবুঝি, মনোমালিন্য যেগুলো সৃষ্টি হয়েছিল সেগুলি কিন্তু মিটে গিয়ে আবার কিন্তু প্রেমে কিন্তু জোড়া লাগার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। কারণ বৃহস্পতি এই জায়গায় পঞ্চমভাবে অতি শুভ প্রভাব বিস্তার ঘটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতান্তর ঘটতে পারে, কারণ যেহেতু রাশিভাবে শনিদেবের অবস্থান, যা সপ্তম ভাবকে দেখবে। তবে মতান্তর ঘটলেও আপনাদের সুখের হবে এইটুকু বলতে পারি, কারণ এখানে রাশিপতি যেহেতু বৃহস্পতি 1, 5, 9 এবং একাদশ ভাবের নির্দেশক পূর্ণদৃষ্টি এবং পরস্পরের মধ্যে
হৃদ্রতার সৃষ্টি হবে এবং পরস্পরের মধ্যে একটা ভুল বুঝাবুঝি যাই থাকুক না কেন তা মিটবে, তবে মতান্তর কিছু না কিছু বিষয়ে উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই, এটুকু বলতে পারি। এরপরে রোগের জায়গায় চলে আসছি। দেখুন, রোগের জায়গায় এমনিতে কেতু অবস্থান করছে। কেতু ষষ্ঠভাবে গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে, কিন্তু কেতু যেহেতু রিপ্রেজেন্ট করছে রবিকে, রবি এখানে প্রথম 15 দিন কিন্তু পুরো মাত্রায় কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করার কারণে শুভ প্রভাব কিন্তু আত্মবিশ্বাস বলুন যাবতীয় দিক দিয়ে প্রভাব বিস্তার ঘটাবে। তবে আপনাদের ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে বা ক্লান্তি, অলসতা এবং হাড়ের ব্যথায় ভোগাতে পারে। তবে বড় ধরনের কোনো সমস্যা নিয়ে যাবে না, কারণ রাশিপতির দৃষ্টি রাশিভাবে থাকবে, পঞ্চমভাবে অবস্থান করছে, ষষ্ঠভাবে রোগের দ্বাদশভাবে এবং একাদশ ভাবকে দৃষ্টি দেবে, যা রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃহস্পতিই আপনাদের সাপোর্ট করবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং কেতু সাধারণত চাপা অম্বল, গ্যাস এগুলোতে ভোগায়, একটু যতটা সতর্ক হয়ে চললে শুভ প্রভাব উঠে আসবে। এরপরে চলে আসছি কর্ম জায়গায়। দেখুন, কর্মভাব আপনাদের সেই নির্দেশ করছে বিশেষ করে বৃহস্পতি, সেই কর্মপতি গ্রহ, এবং কর্মভাবের উপরে বুধের দৃষ্টি থাকছেই। হ্যাঁ, এবং এখানে কর্মজীবনে বা ব্যবসায় বলুন নতুন অধ্যায় বা বড় উন্নতির যোগ কর্মপতি বৃহস্পতি কিন্তু বিস্তার ঘটাবে, এবং ভাগ্য, বুদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু বহুগুণ আপনাদের বেড়ে যাবে। এবং বড় চমৎকার কোনো কোম্পানিতে বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির অফার কিন্তু আপনারা পেতে পারেন, যার ফলে আপনাদের বৃহস্পতির অবস্থানের ফলে আপনাদের পদোন্নতি, বেতন বৃদ্ধির সুযোগও কিন্তু প্রশস্ত হবে। এবং ব্যবসায়ীদের জন্য এই মাসটি কিন্তু অতি অবশ্যই শুভ হবে। যতদিন বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করবে, নতুন চুক্তির মাধ্যমে ভালো মুনাফা অর্জিত হতে পারে। যারা বিশেষ করে এখানে যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতি, শুক্র এবং বুধের সংযোগ ঘটবে, মঙ্গলেরও দৃষ্টি থাকবে, সেই কারণে এই জায়গায় যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন বা পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম করেন, শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন, খাবার দাবারের উপরে যারা রয়েছেন, আমদানি রপ্তানি ব্যবসায় বড় ধরনের আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। বৃহস্পতি কর্মক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে পুরো মাত্রায় আপনাদের কিন্তু সাপোর্ট কিন্তু করবেই। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু রাশিভাবে শনিদেবের অবস্থান, যা কিছুটা হলেও সব বিষয়ের উপর একটা চাপ কিন্তু থাকবেই, কারণ শনিদেবেরও তো প্রভাব উড়িয়ে দেওয়া যাবে না। বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপরে থাকলেও, শনির সঙ্গে বৃহস্পতির শুভ সম্পর্ক থাকলেও তার নিজস্ব শনিদেবের ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতার কারণে কিছু কিছু ব্যাপারে কিছু না একটু চাপ আপনাকে বহন করতেই হবে, এটুকু জোর দিয়ে বলি। এবং সব থেকে দেখবেন বৃহস্পতি যার জন্মকালীন যে আপনাদের রাশিপতি যদি মীন রাশিতে অবস্থান করে থাকে বা মকর রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান যদি করে থাকে বা বৃশ্চিক রাশিতে আপনাদের ভাগ্যভাবে যদি জন্মকালীন যার বৃহস্পতি রয়েছে, জন্মকালীন যার কর্কট রাশিতে বৃহস্পতি রয়েছে মীন রাশির, তার ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব উঠে আসবেই। শুধু শুভ প্রভাব বলে নয়, অতি শুভ প্রভাব তার ক্ষেত্রে কিন্তু উঠবেই। এবং মঙ্গলও এই মাসের ক্ষেত্রে অতি শুভ প্রভাব, কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যার মঙ্গল যদি দেখেন জন্মকালীন নিচস্থ অবস্থায় অবস্থান করছিল পঞ্চমভাবে, তার বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটবে, এবং বৃশ্চিক রাশিতে যার মঙ্গল ছিল তার ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব বিস্তার ঘটবে। এবং রবিও আপনাদের তৃতীয়ভাবে 15 তারিখ পর্যন্ত অবস্থান করছিল, যার জন্মকালীন মকর রাশিতে রবি রয়েছে, দেখবেন মীন রাশি জাতক জাতিকাদের তার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু উঠে আসবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং যার রবি কুম্ভ রাশিতে রয়েছে, ঠিক পরের 15 দিন 15-6 জুনের থেকে লাস্ট দিকটি কিন্তু শুভ প্রভাব তার ক্ষেত্রে কিন্তু ঘটবে। কিন্তু শনিদেবের ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ শনিদেব যেই রাশিতে অবস্থান করবে জন্মকালীন, যদি সেই রাশিতে যদি শনিদেব অবস্থান করে থাকে বা যেই জায়গায় দৃষ্টি দেবে, ধরুন এখানে আপনাদের ঠিক
দৃষ্টি দিচ্ছে তৃতীয়ভাবে। তাহলে তৃতীয়ভাবে বিশ্বরাশিতে যার জন্মকালীন যদি শনিদেব অবস্থান করে, জন্মকালীন যার শনিদেব মীন রাশি কন্যা রাশিতে অবস্থান করছিল বা ধনু রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। সেই কারণেই আমি শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ শনিদেব কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র 3 রাত্রি জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। তাই যার দিকে দৃষ্টিপাত করবে তার কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। সেই কারণে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র দিনান্তে একবার হলেও করার চেষ্টা করুন। গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে একটু ভাগবত আলোচনা করুন। শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলোও দেখবেন আপনার হয়ে ফল দেওয়ার চেষ্টা করবে এবং আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।